মুর্শিদাবাদের নৈরাজ্যের আগুন, 3 জনের মৃত্যু, নামলো কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 4 কোম্পানি সিআরপিএফ এর প্রশিক্ষিত। মোতায়েন আরো কোম্পানি সিআরপিএফ ও 9 কোম্পানি বিএসএফ। 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 4 কোম্পানি সিআরপিএফ এর প্রশিক্ষিত র্যাফ, মোতায়েন আরো 4 কোম্পানি সিআরপিএফ ও 9 কোম্পানি বিএসএফ। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকালই মহামান্য কলকাতা হাইকোর্ট এই মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সেখানে যাওয়ার নির্দেশ দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকাল রাতে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি নিজে ওখানে ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর রাত ডিপ্লয়মেন্ট শুরু হয়। এখনো পর্যন্ত যেটা আমরা পাচ্ছি, দুপুর 3টে পর্যন্ত মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছিল, অর্থাৎ শামশেরগঞ্জ, জঙ্গিপুর, সুতি এবং অন্যান্য যে সমস্ত জায়গা, ধুলিয়ান, এই সমস্ত জায়গাতে টোটাল 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত ডিপ্লয়েড রয়েছে। শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি যে সমস্ত জায়গায় অশান্তি ছড়িয়েছে, 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ওখানে কাজ করছে। বিএসএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 4 কোম্পানি সিআরপিএফ এর বিশেষ প্রশিক্ষিত র্যাফ রয়েছে। যে বিশেষ প্রশিক্ষিত র্যাপিড অ্যাকশন ফোর্স সিআরপিএফ এর, তারা 4 কোম্পানি রয়েছে। এছাড়াও 4 কোম্পানি সিআরপিএফ জওয়ানরা ওখানে এরিয়া ডমিনেশনের কাজ করছেন এবং 9 কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর যারা জওয়ান তারা কিন্তু ওখানে রয়েছেন। মোট 17 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা যেখানে গতকাল অশান্তি হয়েছিল, গত পরশুদিন হয়েছিল, সেখানে কাজ করছে, এরিয়া ডমিনেশন করছে। এছাড়াও রাজ্য পুলিশের সিনিয়র অফিসার, তার মধ্যে এডিজি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, বেশ কয়েকজন আইপিএস অফিসাররা রয়েছেন, এমনটাই জানা যায়। ধন্যবাদ ময়ূক। অর্থাৎ মুর্শিদাবাদে মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যে যে জায়গায় অশান্তি হয়েছে সেখানে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এরই মধ্যে আমরা জানি, গতকালই মুর্শিদাবাদ গিয়েছেন রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জানিয়েছেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কি বক্তব্য পুলিশ সুপারের শোনাবো। एसपी আপনাকে ব্রিফ করুন। सर आपका ये है সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পুরো ফুললি আন্ডার কন্ট্রোল। এসপি আপনাকে ব্রিফ করবেন। মুর্শিদাবাদে একদিকে আপনাদের জানাচ্ছিলাম যেরকম 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজি একদম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এবার আপনাদের সামনে রাখবো যে পুলিশ সুপার তিনি কি বলছেন, শুনুন। অবস্থা এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আর আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। থ্যাংক ইউ। গ্রেফতার তো অনেক হয়েছে। সুতি থানায় পরশু দিনকে মানে ডে বিফোর, আচ্ছা কালকে ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল। আজ তারপরে শামশেরগঞ্জে ছিল 67, আর লাস্টে কালকে 17 হয়েছে। আমাকে একটু দেখে বলতে হবে অ্যাকচুয়ালি কোন কেসে কজন এখনো আমি দেখে বলছি। ওভারঅল সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার।